এবার আমরা তোমার সুবর্ণ প্রসঙ্গে কিছু শুনব। সুবর্ণ কবিতাটি আসলে একটি বন্ধুত্বের কবিতা। আমরা খুব বন্ধু বান্ধব নিয়ে বেঁচে থেকেছি। আমাদের সেই সময়ের অনেক সুখ দুঃখ আমরা বন্ধুদের মধ্যে খুঁজে পেয়েছি। অনেক বন্ধু সেই সময় আমাদের জীবন থেকে যেমন হারিয়েও গেছে, আবার নতুন করে এসেছে। সুবর্ণ সেই হারিয়ে ফেলা বন্ধুত্বের গল্প। আপনি নিজেও এই গল্পটি নিয়ে একটি টেলিছবি করেছিলেন, খুব জনপ্রিয় হয়েছিল সেটি। সুবর্ণ আসলে কোথাও আমাদের সেই সময়ের বেঁচে থাকার একটি মুখ, যে মুখগুলো ক্রমশ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। একান্তভাবে নিজের মতো করে স্বপ্ন দেখার, নিজের মতো করে জীবনকে নিয়ে ভাবার, নিজের মতো করে কোথাও বা ব্যর্থ হওয়ারও একটা বোধহয় রূপ আছে, চেহারা আছে। সুবর্ণ সেই মুখটি, একটি হারিয়ে ফেলা বন্ধুত্বের কবিতা। সুবর্ণ। আমার অনেক কালের বন্ধু সুবর্ণ, ওরই সাথে আমার ধারাস্রোতের এক ঘূর্ণিতে পাক খাওয়া বারবার। সুবর্ণদের এক্কা দোক্কা মাপা খড়কুটোর সংসারে কোনো মতে, শুধুমাত্র কোনো মতে শব্দটার ভার ছিল সবচেয়ে বেশি। বেঁচে থাকাটাই বড় আহ্লাদের। আমরা আর 5 জন বন্ধু যখন একসঙ্গে বসতাম, তখন কোন মোবাইলের কি মডেলের কি ফেসিলিটি, কার কম্পিউটার কি সাপোর্ট করে, কোন বাইকটার কালার কম্বিনেশন স্টাইল বেটার, এসব আলোচনা হতো বেশি। গান শোনার দরদের চেয়ে গান শোনানোর যন্ত্রটা ছিল আমাদের বেশি দরকারি। সুবর্ণ চুপ করে বসে থাকত। কোনটা ওর ইচ্ছে আর কোনটা বিতৃষ্ণা আমি বুঝিনি কোনো দিন। মাটি দিয়ে ও অদ্ভুত সব অবয়ব করত। আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম। সত্যি বলছি, গর্বে আমার বুক ফুলে উঠত। এসব ছিল আমাদের একান্ত অবসরের আলো। তারপর অনেকগুলো শ্রাবণ বৃষ্টি হয়ে ভেঙে গেল, ধারা জলঙ্গির টানা পড়ে নেই। আমি মেধাবী, দেরি হলো না চাকরি পেতে। আমার ব্রাইট ফিউচার আমাকে উড়িয়ে নিয়ে গেল বিদেশে। যাবার আগে অনেকগুলো তৈলাক্ত ছায়া আমাকে শুভেচ্ছা জানাতে এলো। সেদিনের সন্ধ্যায় সুবর্ণ কেমন যেন দূরে দূরে রয়ে গেল। আমাকে ছুঁতে চেয়েও আর পারছি না। আমাদের মাঝে তখন ফুঁসে উঠছে অনেকগুলো সমুদ্র। রাত্রির গভীর অন্ধকারে আমার প্লেন ছুঁয়ে ফেলল আকাশ। অসংখ্য আলোক বিন্দুর ক্রমশ বিলীনতায় মাটির পৃথিবীর বন্ধু আমার নিভে গেল ধীরে। ফেরা হলো না অনেকগুলো বছর। আমার জীবনের গল্পটা এরপর একই রকম। তাই বলার চেয়ে না বলা ভালো। সময় তো বাঁচেই, মুখও লুকোনো যায়। সিঁড়ি ভাঙা কষতে কষতে একদিন দেখলাম ক্যালেন্ডারটা 10 বার বদলে গেছে। ফিরলাম দেশে। সবার কথা শুনলাম, কেবল সুবর্ণ বাদে। জানতে চাওয়ায় মুখ নিচু করল স্বজনেরা। তারপর ক্রমশ নানান নাটকীয় অভিব্যক্তির অবসানে শুনলাম, আমি চলে যাওয়ার 3 বছর পর এক হলুদ রঙের বসন্তে সুবর্ণ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মৃত্যুর কয়েকদিন আগে বারবার আমার খোঁজ করেছিল। আবার নানান নাটকীয় মুদ্রা অভিব্যক্তি, আমার খোঁজ জানতে পারেনি সুবর্ণ। ওদের বাড়িটা আছে এখনো, তবে ওর বাবা মা আর একমাত্র বোনটার কথা কেউ জানে না। বিপন্নতা আসলে মাধ্যাকর্ষণকেও আলগা করে দেয়। ধস্ত মানুষেরা তখন ছিটকে যায় পৃথিবীর বাইরে, অনন্ত অশেষ ব্ল্যাক হোলের মধ্যে মিলিয়ে যাবার জন্য নিরন্তর ক্ষয়িষ্ণু হতে হতে। কিসব সরে কি অঙ্কের পেঁচে পড়ে গেছে ওদের বাড়িটা, তাই আছে ওটা। বেরুলাম একা, এলোমেলো হাঁটতে হাঁটতে, নিজের অজান্তে আর অবচেতনের গলা ধাক্কা খেতে খেতে পৌঁছলাম সুবর্ণদের বাড়ির সামনে। চারিদিকে আগাছা, পিছনের পুকুরটা বুঁজে বুঁজে ছোট ডোবা হয়ে গেছে। স্তিমিত সন্ধে বিষক্রিয়ার মতো নীলচে অস্তিত্বে তখন স্থির। পিছনের জলাটা থেকে ক্রমাগত ঝিঝির ডাক, আর ঘাস আগাছার ভিতর থেকে সহৃদয় উষ্ণতার মতো কি একটা ঘ্রাণ এসে লাগছে নাকি। জঙ্গল ঠেলে ঢুকলাম ওদের বাড়িটার ভিতর। একটা অস্পষ্ট সময়, ফাটল, ধুলো, সাপদ, শিকড় আর সব কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে লীন একটা মানুষ, আমার অর্ধেক জীবন, আমার মফস্বল। লাইটারের টর্চটা জ্বালতেই
একটা তুতে রঙের আলো পড়ল দেয়ালে। তুতে রঙের আলো সরছে আমার চোখ বই নিয়ে। হঠাৎ ঘরের কোণে চোখে পড়ল কতগুলো মাটির ভাঙা অবয়ব। দুলে উঠল চারিদিক। জীবনের অনেকগুলো চেনা বাঁক লাইটার টর্চের ক্ষীণ আলোয় মুহূর্তে জ্বলে উঠে আলেয়ার মতো নিভে গেল ক্ষণিকের মধ্যে। সুবর্ণ, সুবর্ণ রে, তুই খুঁজে পেলি না আমাকে। আজ তোকে খুঁজতে এলাম আমি, কিন্তু পেলাম না কোথাও। সুবর্ণ একজন বন্ধু, হারিয়ে যাওয়া বন্ধু, যারা হারিয়ে যায় প্রতিদিন।